আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই আমার এই আই লুকটা এত পছন্দ করেছেন, বাট এই আই লুকটা এত এফোর্টলেস একটা আই লুক, আই মিন একদম বিগিনাররাও খুব ইজিলি এই আই লুকটা করে ফেলতে পারবে। অ্যান্ড মেকআপটাও ছিল একদম সামার পারফেক্ট, লাইক একদম মিনিমাল প্রোডাক্ট ইউজ করেছিলাম আমি। বেস মেকআপের জন্য শুধু কালার কারেক্টার অ্যান্ড কনসিলার। অ্যাজ এ কালার কারেক্টার আমি ইউজ করেছি প্রো কনসিলার, অ্যান্ড লাইটার শেড কনসিলার ইউজ করেছিলাম আমি এলফের। এরপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে আমার কনসিলারটা ব্লেন্ড করে নিব। অ্যাজ ইউ ক্যান সি আমি শুধুমাত্র আমার আন্ডার আই অ্যান্ড মাউথ এরিয়াতে কালার কারেক্টার অ্যান্ড কনসিলার অ্যাপ্লাই করেছি। ক্যামেরায় যদিও বোঝা যাচ্ছে না, আন্ডার আই অ্যান্ড মাউথ এরিয়া ছাড়া আমার স্কিনে কোথাও কোনো ফাউন্ডেশন কনসিলার কিছুই নেই, আমার রিয়েল স্কিন দেখা যাচ্ছে। আমার ফেসের বাকি অংশ আমি শুধুমাত্র লুজ পাউডার দিয়ে সেট করে নিব। আর এভাবে বেস করলে ঝড় তুফান যাই হোক না কেন মেকআপ কোনোভাবেই নষ্ট হবে না। আর মেকআপ নষ্ট না হওয়ার খুশিতে আমিও একটু নেচে নিলাম। এরপর আমি আমার আন্ডার আই অ্যান্ড স্মাইল লাইন এরিয়াতে একটু কম্প্যাক্ট অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ এই গরমে ঘেমে সবার আগে এই দুই জায়গার মেকআপই নষ্ট হয়। কম্প্যাক্ট অ্যাপ্লাই করার পরে নরমালি আমি সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিই, বাট যেহেতু আমি বাইরে যাব না, শুধু ভিডিও করার জন্যই মেকআপ করছি, সো আমি সেটিং স্প্রেটা স্কিপ করলাম। আপনারা অনেকেই আমাকে আইব্রো টিউটোরিয়াল দিতে বলেছেন, বাট আমার আইব্রো সেট করতে মাত্র কয়েক সেকেন্ড লাগে। আমি জাস্ট আমার আইব্রোটা সুন্দর করে ব্রাশ করে নিই, তারপর আমার আইব্রোর ছোট ছোট গ্যাপগুলো ফিল আপ করে নিই, দ্যাটস ইট। আইব্রো সেট করার জন্য আমার এক্সট্রা কোনো এফোর্ট দিতে হয় না। আপনার আইব্রো যদি আমার মতো ন্যাচারালি থিক অ্যান্ড পারফেক্ট শেপের হয়ে থাকে, তাহলে আপনিও এই টেকনিকটা ফলো করতে পারেন।